আপনি দুহাত প্রসারিত করবেন তখন এই নির্মল বাতাস আপনার মন ছেয়ে যাবে। আহ, কি সুন্দর আল্লাহর সৃষ্টি! আল্লাহর এই নিষ্পাপ সৃষ্টির মাঝে যদি আপনি নিজেকে বিলিয়ে দিতে পারেন তাহলে এই জীবনে আরো 1000 বছর বাঁচতে ইচ্ছা করবে। এখানে আসলে আপনি ছোট একটা ব্রিজ দেখতে পারবেন। মূলত এই ব্রিজ থেকেই হাঁটার রাস্তাটা শুরু হয়। চন্দনা শৃঙ্গ 120 ফুট অথবা 310 মিটার উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ উঁচু স্থান। আপনি এখানে এসে দুটি রাস্তা দেখে ভয় পাবেন না বা বিব্রত হবেন না। এখানে দেখবেন যে অনেকেই বামের রাস্তা দিয়ে চন্দ্রনাথে উঠে, আপনিও তাদের সাথে সাথে চন্দ্রনাথে উঠবেন। সো এখন আমিও এই যে বামের রাস্তা ধরে আস্তে আস্তে চন্দ্রনাথের দিকে আগাবো। রাস্তা হাঁটার সাথে সাথে আপনি এখান থেকে পাহাড়ের খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন। কথা বলতে বলতে পাহাড়ে উঠতে বেশ ভালোই লাগবে। আপনি পাহাড়ে ওঠার সময় অনেক বন্ধু বান্ধব পেয়ে যাবেন যাদের সাথে কথা বলতে বলতে পাহাড়ে উঠতে বেশ ভালোই লাগবে। এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রি তিথিতে বিশেষ পূজা হয়, আর এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়। এরপরে পাহাড়ে উঠতে কষ্টটা শুরু হয়, কারণ এখানে সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু এবং বেশ কতগুলো সিঁড়ি আপনার উপরে উঠতে হবে। 20 মিনিট হাঁটলেই আপনি আরেকটি ভিউ পয়েন্ট পেয়ে যাবেন, যেখানে আসলে পাহাড়ে হাঁটতে হাঁটতে যেমন কষ্ট তেমন ভালো লাগাও কাজ করে। কারণ আপনি যখন পাহাড়ে হাঁটবেন আর আল্লাহর অশেষ সহমতের সৌন্দর্য আপনি নিজ চোখে উপভোগ করবেন, তখন দেখবেন সব কষ্টই প্রকৃতির সাথে মিশে গেছে। ছোট মন্দির থেকে 15 মিনিট হাঁটলেই আপনি চন্দ্রনাথ পাহাড়ে চলে যাবেন। আপনি যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত শরীর নিয়ে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছাবেন, তখন যে ভালো লাগাটা কাজ করবে সেটা ঠিক আমাদের মতো।